আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। শরীরটা তেমন একটা ভালো না, দেখা বুঝতে পারতেছেন। গরম ঠান্ডার কারণে দিন হইলে গরম লাগে, রাত হইলে ঠান্ডা লাগে। এই কারণে দেখা যায় গরম ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, খুসখুসায় কাশ। পরে মনে করেন 2 দিন ধরে আসতে পারি না আমাদের ভাই বোনেদের মাঝে। পরে চিন্তা ভাবনা করলাম না, আজকে যাওয়ান লাগবো। কিল্লেগা নিজেরই যে কোনো কাজকামই দেখবেন, যদি আপনি রেগুলার করেন, এই কাজকামটা না করলে আপনার দ্বারা দেখা যায় খারাপ লাগে। পরে কই না, দেখেন আমি আবার মোরকের ইটা মাথায় লাগাইলাম খুব সুন্দর করে, ময়ূরটা। যে আমাদের যদি এরকম একটা ময়ূর হইতে কিরকম লাগতো। আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যাই দিছে ভালোর জন্য দিছে। এটা দিল আল্লাহ ভালোর জন্যই দিত। দেশি মুরগিটা আপনার ভাইয়ের জন্য ভুনা করুম, আর মনে করেন সিম দিয়া টমেটো দেয়া শৈল মাছ রান্না করুম। রান্নাটা কি দেয় কি করি, আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। পরে মনে করেন কড়াইটা সুন্দর করে গরম করে লইলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে মনে করেন আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো খুব সুন্দর করে ভাজা করে লমো। পরে আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেল, আমি মনে করেন পানি দিয়া গরম মশলা দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, আদা রসুন বাইটা লমো। কিলে ব্লেন্ডারের আদা রসুন দিয়ে সবসময় দেখবেন মুরগির গোস মাংস রান্নলে মজা লাগে না। আর হাতে বাটা মাংসটা দিয়ে দেখবেন মাঝে মাঝে মাংস রান্না করে খাবেন, দেখবেন কালারটাও খুব সুন্দর হয় আর তরকারিটা খুব ঘন হয়। পরে মনে করেন গোড়া আদা রসুন দিয়ে দিলাম। আমি হলদির পাখি মরিচের পাখি স্বাদ মতন লবণ খুব সুন্দর করে কষাই মনে করেন মাংসটা মশলাটা কষাইবি, মাংসটা অনেক কষাইলাম। আমি কোনো সময় এক্সট্রা মশলা কষাই না, দেখা যায় কি আমি মাংস কষাইলে ওই লগে মশলাও কষানো হয়ে জায়গা। সচরাচর এক্সট্রা কষাই খুব কম, দেখা যায় যেটা দেখা যায় ভাঙ্গা যাবো খোয়া যাবো মাছ মুছ, এটার মশলাটা আমি কষাইলি। আর মাংসটা আমি একসাথে কষাই, দেখা যায় মাংসটাও কষানো হইলো, মশলাটাও কষানো হইলো। পরে দেখি মাংসটা উদাম কইরা খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা একটা টসটসা দেখবারই পারতেছেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তরকারির কালারটা দেখে মনে করেন একটা জিভলায় লোল এসে পড়েছে। আর দেশি মুরগির ঝোলও মজা দেখবেন। সচরাচর তো দেশি মুরগি দেখা যায় পাওয়া গেল আমাদের মতন মধ্যম ফ্যামিলির মানুষ কিনা খেতে হিমশিম পড়ে যায়। দেখা যায় একটা ফ্যামিলিতে একটা দেশি মুরগি কিছুই হয় না, রান্না করলে অন্য জায়গা। সচরাচর মানে মানুষ পাকিস্তানি মুরগি, কক মুরগিগুলো খাওয়া পরে বেশি। এগুলা ছোট বোনে গ্রামের থেকে আনছে ওর দুলাবের লেগা, তার এই খুব সুন্দর করে রেখা সব পিরাবি খিলাই। মুরগিটি কষানো হয়ে গেল গা, হপাইবি আমি আলুটি দিয়ে আলুগুলো খুব সুন্দর করে কষাইলাম। মাংসের থেকে আলু বেশি আবারও কম লাগে, আলুটা আমার ঘরে বেশি পছন্দ করে। কাঁচামরিচটা আলুটা পরে দিলাম, নাহলে দেখা যায় কি মাংস হইতে অনেক সময় লাগে, আলুগুলা ভাঙ্গা হয়ে যাবো গা। পরে মনে করেন তরকারিটা হয়ে গেছে, আমি হপাই বাইরে আলু খুব সুন্দর হয়েছে গা। একটু ঝোল রাখছি, মুরগিতে মাংসতে ঝোল না রাখলে মজা লাগে না। দেখা যায় যেটা ভুনাই, আবার যেটা একটু ঝোল রাখুন তো এটা ঝোলই। কাজের থেকে আইসে আয়ানের পরে কাটলে আমার ভাত তো আমি খেতেলে দিতাছি, দাঁড়াও খাই আবার যাইবো গা। পরে কইতাছে আড্ডি গুটি দাও, রাইতে লাগলে মাংস খামান, একটু আড্ডি গুটি দাও। চাবাই আমি কেন হপাই মাংস দেখায়া যাও, রাইতে খাতে জমায় তুমি আড্ডি গুটি বয়া বয়া চাবাইব, অনেক যখন তাড়াতাড়ি তোমার যাওয়ান লাগবো। পরে খাইতাছে আর কইতাছে শালি আছে দেখে আমার লেগে আল্লাহর রহমতে কোন জিনিসটা শখ করি সেই জিনিসটা লইয়া আহে। জানে ছোটোর থেকে বড় হইছে, দুলাভাইয়ের দ্বারে অনেক ইজ্জত দেয় বড় ভাই হিসাবে, বড় গার্জেন হিসাবে। তাই ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।